দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বছরের মধ্যে 25টি পাটকল এবং 25টি বস্ত্রকল বেসরকারি খাতে দেওয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন্ধ কলকারখানা নিয়ে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলকারখানা আবারও চালু করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সরকার দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য অর্জনে বিদ্যমান জটিলতা দূর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, চলতি বছরেই 50টি বন্ধ কলকারখানা চালু হতে পারে। পাট এবং বস্ত্রকলের অধীন যে মিলগুলো 25-50টা, সেগুলি বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা সবিস্তারে তাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে। এই 25-50টা মিলই অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। 50টা মিলেই আজকে থেকে 1 বছরের মধ্যে এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও উপদেষ্টা মাহাদি আমিন। বৈঠক শেষে মন্ত্রী জানান, মামলা জটিলতার কারণে প্রায় 65,000 শিক্ষকের পদোন্নতি ও নিয়োগ আটকে আছে। 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না। এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। ওগুলি যে প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী কবে নাগাদ আমরা তো না টাইম এক্স্যাক্টলি ফিক্স হয়নি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রামের ভিতরে আমরা শেষ করবো। এছাড়া প্রধানমন্ত্রী বেশ কিছু অনির্ধারিত সভায় এদিন অংশ নেন।